গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 1 এপ্রিল, বুধবার। বাজে এখন ওই সকাল 8টার মতো। ঘন্টাখানেক হয়েছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যা যা কাজকর্ম থাকে সেগুলো সেরে এই এখন কিছু চায়ের বাসন ছিল, এগুলো আজকের না, গতকাল থেকেই রয়েছে, তো এগুলো আর মাজা হয়নি। ভেবেছি সকালবেলা তো চায়ের বাসন বেরোবে, একসাথে মাজবো, ওই একটা দুটো কাপ আর কি মাজবো, তাই জন্য মাজিনি। তো এখন এগুলো মাজছি, মেজে তারপরে আমি নিচে 1 কাপ চা নিয়ে বসবো। আর আজকেও আমাদের রঙের মিস্ত্রি আসবে, আজকে সম্ভবত শেষ কাজ, কারণ গতকাল গ্রিলে 1 কোট করে দেওয়া হয়ে গেছে, আজকে আর 1 কোট দেবে, দিলেই হয়ে যাবে। দরজাতেও তাই, ক্লপসেবল গেট, এই জানালা গ্রিল, বারান্দার গ্রিল সমস্তটাই এই কাজই হচ্ছে। কোনো ঘরের রং হচ্ছে না, তবে হ্যাঁ ঘরের একটু টাচ আপ দিতে হচ্ছে। তোমাদের আগের দিনই বলেছিলাম পুরো ঘর বাড়ি রং করছি না, যেখানে যেখানে একটু রং চটে গেছে, একটু ওই পেরেক লাগানো হয়েছিল, স্টিকার লাগানো হয়েছিল, সেই আঠাগুলো তোলাতে দেওয়ালটা নষ্ট হয়ে গেছে, ওই জায়গাগুলো একটু টাচ আপ দেওয়া হবে। তো ওই জায়গাগুলো টাচ আপ দেবে। আর এই গ্রিল ট্রিলগুলো বললামই তো, আজকে খুব একটা ঘর নোংরা হওয়ারও কথা না। আর আজকেই রঙের শেষ কাজ, ওরাও শান্তি আর আমি মুক্তি পাবো। এই কদিন ধরে তো সকালবেলা জলখাবার বলতে তেমন কিছুই বানাইনি, কিন্তু আজকে ইন্দ্র বললো কি একটু চাউমিন করবে নাকি, না ঠিক আছে, চাউমিন করতে আর কতক্ষণ লাগে। তো আজকে সকালবেলা একটু জলখাবারে একটু চাউমিন বানিয়ে নিলাম সবজি দিয়ে। আজ 11:30টার মতো, কি রোদের তাপ, বাপরে বাপ। যাক আজকেই লাস্ট, ছাদে মেললাম, কাল থেকে নিচে মেলবো, আমাদের কাজ আজকেই লাস্ট। এই মেলে দিয়ে গেলাম, ঘন্টাখানেকের বাদে এসে নিয়ে যাব। বাপরে বাপ, রোদে টেকা যাচ্ছে না, এইটুকু জামা কাপড় মেলতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এপ্রিল মাস পড়ে গেল আজকে, এরপরে তো আর ছাদে আসাই যাবে না বাবা। এদিকে আবার ইলেকট্রিশিয়ানও ডাকা হয়েছে, গতকালও এসেছিলেন ইনি। নিচের ফ্ল্যাটের যে 4টে টিউব লাগানো হয়েছিল সেগুলো লাগিয়েছে, আর উপরে আমাদের একটা টিউব লাগানো হয়েছে বাইরে, আর হচ্ছে বারান্দায় একটা ফ্যানের ব্যবস্থা করছি। আমাদের এতদিন বারান্দায় কোনো ফ্যান ছিল না, আর বারান্দায় যে লাইটটা জ্বলতো সেটাও একদম টিমটিম করে জ্বলতো, সেই বারান্দার লাইটটাও চেঞ্জ করে একটা ছোট টিউব দেওয়া হয়েছে। আর দরজার বাইরে মানে ক্লপসেবল গেটের বাইরে একটা ছোট টিউব লাগানো হয়েছে, পয়েন্ট করাই ছিল, শুধু টিউবগুলো লাগানো হয়েছে। আর বারান্দায় একটা সিলিং ফ্যানের ব্যবস্থা করা হচ্ছে, ছোট্ট, ওখানে তো বড় ফ্যান হবে না, ছোট্ট একটা ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। তো সে গতকাল গিয়ে একটা সিলিং ফ্যান কিনে নিয়ে এসেছিলাম বারান্দার জন্য। তো এই আজকে ওই ইলেকট্রিশিয়ানও চলে এসছে, ওখানে উনিও ফ্যান লাগানোর ব্যবস্থা করছে, আর এখানে এরা রঙের কাজ করছে, আর এদিকে আমার রান্না কমপ্লিট। টুকটাকি বেশ কিছু রান্না হয়েছে। এখানে আছে নিম বেগুন ভাজা, এখানে আছে ভেন্ডি আলু ভাজা, এই হচ্ছে আম ডাল, আর এই হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত। ব্যাস, এই রান্নাবান্না, আর এখানে ভাত আছে। বাজে এখন বিকেল 5টার মতো, কাজ প্রায় শেষের দিকে। ওই যে বললাম না একটু টাচ আপ দিচ্ছে, তো এই পিলারেও এখানে একটু খোদলা খোদলা হয়ে গেছিলো, স্টিকার ফিকার লাগানো ছিল, সেগুলো তোলাতে একদম নষ্ট হয়ে গেছিলো। এই কালারগুলো না আমাদের ছিল, আমরা যখন ফ্ল্যাট করেছিলাম কিছু রং বেঁচে গেছিলো, তো সেগুলো আমাদের যিনি করেছিলেন তিনি বলেছিলেন কি রঙগুলো রেখে দাও, ভবিষ্যতে যদি কোথাও কিছু এরকম গণ্ডগোল হয়, কিছু এদিক ওদিক হয়, তখন লাগাতে পারবে। তো সেই 8 বছর পর সেই রং আজকে এখন কাজে লাগলো। যেখানে যেখানে একটু রং নষ্ট হয়ে গেছে সেখানে সেখানে আবার একটু টাচ আপ দেওয়া হচ্ছে, কাজে রং আর কিনতে হয়নি, আমাদের ঘরেই রং ছিল, তো সেই রং দিয়েই একটু টাচ আপ দিচ্ছে। কিন্তু যতই হোক এত বছরের পুরনো রং, তো তার মধ্যে নতুন রংটা লাগাচ্ছে, দেখতে একটু বোঝা যাচ্ছে, কিন্তু ওনারা বললেন যে এটা 2-3 দিন কিংবা 10-12 দিন থাকলে এটাও এই রঙের সাথে মিশে যাবে। তো যাক, ভালোই হয়েছে, এগুলো করা হচ্ছে। আর দরজার যে ফ্রেমগুলো, সেই ফ্রেমগুলো রং করা হচ্ছে। আর মেন যে দরজা, আমাদের একটাই কাঠের দরজা, মেন দরজা, ওটাই হচ্ছে কাঠের দরজা। আর এগুলো তো সব প্লাইয়ের দরজা, এগুলো রং হবে না, কাঠের দরজাটা রং হবে। আর ক্লপসেবল গেট আর বাকি জানলার গিরি, এই হচ্ছে আমাদের কাজ। বেশি না, 3 দিনেই হয়ে গেছে। এই 3 দিনটাই বলছে মনে হচ্ছে বাবারে। তো আজকে যেহেতু কাজ শেষ, তো ওনাদের আমি জিজ্ঞাসা করলাম যে বিছানায় উঠে আর কোনো কাজ আছে, বলছে না, গ্রিলের কাজ সব শেষ হয়ে গেছে, এবার লাস্টে একটু টাচাগুলো দেবে, হয়ে যাবে। তো তাই জন্য ভাবলাম কি সময় নষ্ট করে লাভ নেই,
খেয়ে দিয়ে উঠে আমি ভিডিও আপলোড করে ফেলেছিলাম। তো এখন এই বিকেলবেলা ওনাদের চা দিলাম, দিয়ে এলাম না বসে থেকে লাভ নেই, আমি বিছানার চাদরগুলো পাল্টাতে থাকি আস্তে আস্তে। তারপর ওরা বললো ওই ঘরের কাজ হয়ে গেছে, ওরা আর ওই ঘরে যাবে না। তো ওই ঘরের বিছানার চাদরটা পাল্টে ওই ঘরটাও ঝাটফাড় দিতে থাকি, সময়টা মানে বেঁচে যাবে আর কি। নাহলে ওরা সেই বেরোবে, তারপরে আমি করতে গেলে আরও দেরি হয়ে যাবে। আর আজকে যেহেতু শেষ, তো নিচেও একটু টাচ আপ দেওয়ার ব্যাপার আছে ওরা বললো, তো তার জন্য দেরি হবে ওদের। তার জন্য আর বসে নেই, আমি এদিকে এই ঘরের চাদরটা আজকে এখন পাল্টে নিলাম, এরপরে ওই ঘরেরটা পাল্টাবো। আর ওদিকে তাতান রেডি হচ্ছে, তাতানি পড়তে যাবে। ওর এই এপ্রিল মাস থেকে বাংলা আর ইংলিশ এই দুটো পড়া চালু করলাম, তো আজকে থেকে পড়তে যাচ্ছে। আজকে যাবে বাংলা পড়তে, আর এরপরে আবার ইংলিশ পড়াও আছে। তো ও রেডি হচ্ছে। ওদিকে আবার তোজও এসেছিলো, কী করতে আমার ঠিক মনে পড়ছে না এখন, ও এমনি হয়তো এসেছিলো একটু কথা বলতে। যাই হোক, তো ওই ঘরের বিছানা চাদরটা পাল্টানো হয়ে গেছে, এবার এই ঘরেরটা পাল্টাবো। পাল্টে এই এতদিন তো বিছানা চাদর পাল্টাইনি, শুধু চাদরের ওপর দিয়ে যেই চাদরটা পেতে দিয়েছিলাম ওটা সরিয়ে দিয়েছি, আর এটা ঝেড়ে ঝুড়ে শুয়েছি। কিন্তু একটু গাগিন করতো, কিন্তু কিছু করার নেই, রোজ কি চাদর পাল্টাবো। তাই জন্য ভেবেইছিলাম যে একবারে কাজ শেষ হবে তারপর চাদর পাল্টাবো। তো যেহেতু কাজ শেষ, তাই জন্য আজকে চাদর পাল্টে ফেলছি। তো এখনও বাইরে আলো আছে, এখন ওই 5:30টার মতো বাজে। এখন তো সন্ধে অনেকটাই দেরিতে হয়। তো এই ঘরের চাদরটাও পাল্টে নিলাম। কী যে বলবো তোমাদের, কি ফ্রেশ যে লাগছে কি বলবো। এতদিন চাদর পাল্টাইনি ঠিকই, কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি লাগছিলো যে কবে সে কাজ শেষ হবে আর আমি চাদর পাল্টাবো। তোমাদের মধ্যে কয়েকজন কমেন্ট করেছো, দিদি তোমার তো 3 দিন, আমাদের ছাদ ঢালাই হচ্ছে, ওই হচ্ছে সেই হচ্ছে, টানা 2 মাস 3 মাস। আমি শুনেই আমার কেমন লাগছে, বাবারে বাবা, টানা 2 মাস এই ঘর বাড়ি নোংরা, উফ কী যে অস্বস্তি। কিন্তু কিছু করার নেই, কাজ যদি থাকে তাহলে তো করাতেই হবে, সে আমার অস্বস্তি লাগুক আর না লাগুক। যাক, আমাদের তো সেরকম বিশেষ কিছু কাজ নেই, টুকটাক ছিল, ব্যাস হয়ে গেল। আবার 10 বছরের জন্য নিশ্চিন্ত, এখন আর কোনো কাজ নেই আপাতত যে ঘর বাড়ি নোংরা হবে। তো ওদিকে চাদর পাল্টানো হয়ে গেছে, আর ওনারা প্রায় শেষের দিকে এক্ষুনি বেরিয়ে যাবে, এখনও বেরোয়নি। ততক্ষণে ভাবলাম আমি এদিকগুলো করতে থাকি। বারান্দায় আজকে বেশি নোংরা হয়েছে কেন, ওই যে সিলিং ফ্যানের ব্যবস্থা করাতে একটু ড্রিল করেছে, তার মধ্যে দড়ি লাগানোর জন্য কয়েকটা হুক লাগানো হয়েছে, সেই হুক লাগানোর জন্যও তোমার কিছু ড্রিল হয়েছে। আর ড্রিল করলেই তো বুঝতেই পারছো পুরো ধুলো নোংরা হয়, নাহলে আজকে এতটা ধুলো নোংরা হতো না, ওরা তো শুধু রং করেছে। তো এই ড্রিলটা হওয়াতে আজকে একটু নোংরা হয়েছে। তো বারান্দাটা মোটামুটি ওরা একটু পরিষ্কার করে দিয়েছে, কিন্তু তবু ওদের পরিষ্কার ওরা তো অতটা করে না, কোনো রকম ওপর দিয়ে বেশি নোংরাটা পরিষ্কার করে দিয়েছে। তো আমি একদম ভালো করে ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে পুরো ঘর মুছবো। তবে আজকে ইন্দ্র আমাকে আর হেল্প করতে পারেনি, আজকে অবশ্য প্রয়োজন পড়েও নেই, অতটা ছিল না। আজকে ওকে নিচে থাকতে হয়েছে, আজকে যেহেতু লাস্ট কাজ, যিনি কন্ট্রাক্ট নিয়েছিলেন তিনি এসেছিলেন, হিসাব নিকাশ হচ্ছে, টাকা পয়সা দিতে হবে। তো নিচে রয়েছে, ওপরে এখন নেই, ঘর বাড়ি ফাঁকা, তাতানো পড়তে বেরিয়ে গেছে। আচ্ছা, ভালোই হয়েছে, ঘর ফাঁকা থাকলে ঘর ঝাড় দিয়ে মুছে আরাম, নাহলে এ থাকবে ও থাকবে, ও পাড়াবে ডাকবে, ওই করবে, আর না দরকার নেই। ফ্যান চালিয়ে ফুল স্পিডে ঘরটা মুছে নিচ্ছি, ঘর শুকিয়ে যাবে, আমি নিশ্চিন্ত। যাক, চাদরটা পাল্টানোতে আর এই ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছলাম, ব্যাস এবার শান্তি। তবে হ্যাঁ, ফার্নিচারগুলো এখনও অবধি কিছু জায়গায় ধুলো বালি রয়েছে, তো সেগুলো তো আর একদিনে করা সম্ভব না, এগুলো আস্তে আস্তে করতে হবে। তো আজকে আপাতত যেটুকু দরকার ঘরে বাস করতে গেলে, যে চাদরটা পাল্টে ফেললাম আর ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে ফেললাম, ব্যাস এইটুকুই। আর ওনাদের কাজবাজ হয়ে গেছে, এখন সব নিচে গোছাচ্ছে, একটু নিচে গিয়ে দেখতে হবে পরে, এখন আর সময় নেই। এখন আমাকে এখন এইসব করে আমি যাব স্নান করতে। আজকে দুপুরে আমি স্নান করিনি, একবারে স্নান করবো। এখন সন্ধ্যে 7:30। প্রতিদিনই এই কদিন একেই তো চাপ যাচ্ছেই, হুড়োহুড়ি যাচ্ছেই, তার মধ্যে আবার প্রতিদিনই রেডি হতে হচ্ছে কোনো না কোনো কারণে। আজকেও রেডি হচ্ছি, কিছু জিনিস কিনতেই হবে, কিন্তু সেগুলো পরে কিনলেও হতো, কিন্তু একটা জিনিস আজকে লাগবেই, তাড়াতাড়ি নাচের ড্রেসটা। স্যারের কাছে এবার বলছে, মা আমি স্যারের কাছে এবার বকা খাবো। ওই রুমালের জায়গায়, রুমাল আনতে ভুলে গেছি। না পাই না, তুমি ঠিক মতো খুঁজতে পারো না, খোঁজেও পেয়ে যাবে, বুঝবে না। যাই হোক, ওর নাচের ড্রেসটা অনেক আগেই কেনা হয়েছিল, তখন অনেক ছোট ছিল অনেকটা। তো এখন না ওর ছোট হয়ে গেছে নাচের ড্রেসটা, তো তাছাড়া নাচের ড্রেস পরে নাচের ক্লাসে যেতে পারছে না। মাঝখানে পরীক্ষা ছিল, অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু এখন লাগবে। কালকে বৃহস্পতিবার নাচের ক্লাস আছে, বলছে আজকেই আবার নাচের ক্লাস লাগবে, প্লাস ওর 2টো বইও কিনতে হবে, আর ওর গরমের 2টো হাফ প্যান্ট কিনতে হবে। আর আমার মা আবার আমাকে একটা দায়িত্ব দিয়েছে, মা একটা ইনভিটেশন পেয়েছে, তো সেখানকার জন্য একটা টি-শার্ট কিনতে হবে। বলে তুই তো এদিক সেদিক বেরোস, আমি তো বেরোই না, ওই একটা জিনিস কেনার জন্য আবার বেরোবো, তুই বেরোলে নিয়ে আসিস। তো তাই জন্য আমাকে আবার একটু স্টাইল বাজারে ঢুকতে হবে। তাতান গেছে পড়তে, ওর পড়া শুরু হয়েছে আজকে থেকে, বাংলা ইংলিশটা শুরু করা হয়েছে, তো আজকে বাংলা পড়তে গেছে। তো আমরা এদিকে ওই গিফটটা কিনে নেবো মার,
কিনে নিয়ে ওর জন্য ওয়েট করবো, ও পড়ার থেকে আসবে, তারপর ওকে নিয়ে একবারে যাবো, কারণ নাচের ড্রেসটা কিনতে গেলে না ওকে লাগবে, নাহলে সাইজের গন্ডগোল। স্টাইল বাজার, এই দেখো আমার মতো এসে পড়েছে, সেম প্রিন্টটা এক। চলো কি করে তো প্লেন লার্জ বড় হবে এই একটা জামা কাপড়ের ক্লিপ নিলাম। হ্যাঁ দেখলে তো মনে হয় সবই নিয়ে নিই। এই একবার একটু এখানে আসো, একটু এখানটা আসো, দেখবে তোমার এখান থেকে যেতে ইচ্ছা করবে না। আমি এই যে ডিশগুলো নিয়েছিলাম না, এখান থেকে নিয়েছি। এই যে কার্পেট কী করতে নেবো, তবে আমার একটা পাপোশ লাগবে, বাইরের পাপোশ, একদম ওয়েলকাম। 8:30 বাজে, আমার তো শপিং হয়ে গেল, মা আমাকে জিনিস কিনতে পাঠিয়েছে আর আমিও দুটো জিনিস নিয়ে নিয়েছি, কিন্তু টাকা এখনো ফোন করলো না। চলো দেখি ওদিকে যাই, ও ফোন করেনি এখনো। হ্যাঁ চলো, সামনেই বিরিয়ানির দোকান, যে দাদা বৌদির পাশ দিয়েই যাচ্ছি, বিরিয়ানি বাড়ছে। ও বাদাম খাবে, মানে ভাবা যায় বাদাম। গরম, ও বাদাম খেয়েছে, আমি ফুচকা খাবো। পেয়ে গেছি, আমরা হাঁটতে হাঁটতে পড়ার ব্যাচের সামনে চলে এসেছি, আমরাও এসেছি, ও বেরিয়েছে। এসেছি মোমো নিতে, কাতানের ভেজ মোমো। স্যুপ নিবি না তো? স্যুপ, ও আচ্ছা। ইন্ডিয়ার ফ্ল্যাগটা এত ভাল লাগছে, কি সুন্দর উঠছে, দারুণ লাগছে, দারুণ। পাশে চাঁদ, হেভি লাগছে। আর একজন দাঁড়িয়েছে ওখানে লাইনে, পার্সেলের লাইনে। ওই যে বিরিয়ানি, এখানে দাঁড়া মাম, এখানে দাঁড়া। হ্যালো, আমাদের সব কমপ্লিট, এবার বাড়ি যাব। তার আগে এই যে মাজা, আবার কি হলো? চলো, আমাদের আজকে এই সব থেকে এতগুলো কাজ হচ্ছে, গ্রিল রং হচ্ছে, সব রং হচ্ছে, সব কিছু ভালো লাগছে। সব থেকে বেশি চোখে লাগছে আমাদের এই দরজাটা, এত সুন্দর লাগছে। এইটা আমাদের প্রথমের দিকে প্ল্যান হয়নি, একদম যখন কাজের শেষের দিকে তখন মাথায় এসেছে এটা বাই কালার করলে কেমন হয়, এটা এই কালার থাকবে আর এটা এই কালার। আমাদের বাড়ির দরজাটা এরকম আছে, তখন ও বলে কি তাহলে করো। এটা যদি আগে মাথায় আসতো তাহলে নিচের ঘরের ফ্ল্যাটের দরজাটাও এরকম করতাম, কিন্তু আগে মাথায় আসেনি, ওটা হয়ে গেছে। এখন এটা কি ভালো লাগছে না? তোমরা বলো কেমন লাগছে? আমাদের তো ভীষণ ভালো লাগছে। আর একটা জিনিস করেছি, এই বাইরেটা একটা টিউবলাইট দিয়েছি, এই যে আলোটা জ্বলছে, এটা আমাদের, যেটা আগে ছিল না। অফ করো, এই যে দেখো, এই যে এই লাইটটা আমরা যে লাগিয়েছি, এটা অনেক সময় কি বলো তো কীরকম কাজে লাগে বলো তো, মনে করো লোডশেডিং হয়ে গেছে, এবার লোডশেডিং হলে তো বাইরে সব অফ হয়ে যায়, বাইরের লাইট, তখন ইনভার্টারে চলবে এটা, তাহলে আমাদের কেউ যেতে আসতে কাজে লাগবে, তাই জন্য এটা দাও। এই হচ্ছে আজকের আপডেট। তো দরজার রংটা কেমন হচ্ছে বলুন, ঠিক আছে? এটা সামনেটা, আর পেছনটা তো নর্মাল এরকমই থাকবে। কাকার এখানে সাজিয়ে গুছিয়ে মোমো খেতে বসেছে, আমাদের জন্য এনেছি বিরিয়ানি, আর ও হচ্ছে মোমো। মোমোটা কেমন? খুব ভালো, এটা ঝাল লাগছে, ঝাল, এটা টক লাগছে। ওই তো দেখেই মনে হচ্ছে টক। এটা সোয়াবিনের স্যুপ, সোয়াবিনের স্যুপ, পুরো সোয়াবিনের মধ্যে পুরো সোয়াবিন দেওয়া, সবই ভেজিটেবল। আর মোমোর সাইজগুলোও ঠিকঠাক। 1 প্লেট 50 টাকা নিল। দাদা বৌদি থেকে আমরা একটা মাটন বিরিয়ানি নিয়ে এসেছি, কারণ জানি ও এখন পুরোটা একা খেতে পারে না। না, একটা দুজনের যথেষ্ট। হ্যাঁ, তাতানো পুরো মোমো খেতে পারেনি। ঢেলে ফেললাম। হ্যাঁ ঢালো ঢালো ঢালো, একসাথেই ঢালো এক জায়গাতে।
ওরা তো সবাই একটা একটা করে খেলো, ও খাচ্ছে মাটন বিরিয়ানি, মেয়ে খেয়েছে মোমো, আর আমি দুদিক থেকেই খাবো। এখানে 3 পিস মোমো রয়েছে, 3 পিস মোমো খাবো আর এখান থেকে একটুখানি বিরিয়ানি খাবো, ব্যাস আমার ডিনার হয়ে যাবে। বাজে এখন 11টা 20। এই খাওয়া দাওয়া কমপ্লিট করে জায়গাটা একটু গুছিয়ে টেবিল টেবিল মুছে পরিষ্কার করলাম। আর আজকে মা একটা গিফট আনতে বলেছিল, সেটা তো এনেছি, এটা মাকে দিয়ে দেবো। আর ওখানে গিয়ে আমার আবার দুটো জিনিস নিয়ে নিয়েছি। একটা হচ্ছে যে জামা কাপড় মেলার ক্লিপ আমার কাছে আছে, কিন্তু এক এক দিন যখন ওই হয় না, দিনের এক এক সময় হয় না, যেমন পুরীতে গেছিলাম, এসে দিনে 2-3 বার করে কেচেছি, তখন ক্লিপের টান পড়তো আর কি, একটা না তুললে আর একটা মেলতে পারতাম না। তো এখন আবার আমার কাছে যা কাঁচা জমেছে, মানে এই চাদর ফাদর পাল্টালাম, আরও এক্সট্রা করে যে চাদর পেতেছি, মানে আরও অনেক 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 জামা কাপড় ওখানে পুরো এরকম ভুল হয়ে রয়েছে। আমাকে এই আগামী 2-3 দিন আমাকে আবার সেই 2-3 বার করে জামা কাপড় কাচতে হবে। তো তাই জন্যই ক্লিপ নিয়ে আসলাম, ক্লিপ লাগে 2-3 বার করে কাচলে। আর একটা জিনিস এনেছি, এই যে 3টে হাফ প্যান্ট এনেছি এখানে, ঠিক আছে। আর এই জিনিসটা পছন্দ হলো তাই নিয়ে এসছি, পাপোশ। অনেক সময় হয় কি, পাপোশ যদি কাচতে দিই, মনে করে যে এই পাপোশগুলো যে নোংরা হয়েছে, কাজ টাজ হয়েছে, এগুলো কাচতে দেবো, আবার যে কাচতে দিলে তো আর সঙ্গে সঙ্গে নাও শুকাতে পারে সেদিনকে, তাই না? তো তখনকার পাতার জন্য এক্সট্রা 2টো পাপোশ নিয়ে এসছি। পাপোশগুলো বেশ ভালো লাগলো, আর পেছনে এরকম রাবার সিস্টেম আছে, স্লিপ করবে না, আর দেখতেও বেশ সুন্দর লাগলো। এগুলো বাথরুমের সামনেও রাখা যাবে, নর্মাল ঘরেও রাখা যাবে, যখন যেটা প্রয়োজন পড়বে রাখবে। এই যে 2টো, ঠিক আছে, ব্যাস এই নিয়েছি। আর সকালে নাচের স্কুলের ড্রেস, এটা আর কি দেখাবো, নাচের স্কুলের ড্রেস যেরকম একটু বড়ো সাইজ নিয়ে এসেছি, এই টুকটা কিনেছি। আর আপাতত আমাদের ঘরের কাজ ফাইনালি কমপ্লিট হলো। কাজ হচ্ছে 2-3 দিন, নিচে হচ্ছে, নিচেরটা টের পাইনি, ওপরে কাজ হচ্ছে 2-3 দিন। এই 2-3 দিন আমার কাছে মনে হচ্ছে 2-3 মাস। বাপরে বাপ, বসে আছি, আর ভিডিও ঠিক টাইম মতো দিতে পারিনি। খাওয়া দাওয়া করে, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তারপরে আমি এডিট আপলোড করেছি, তারপরে ততক্ষণে আবার ওরা চলে গেছে, তারপরে আবার ঘরের কাজে নেমেছি। মানে আমার রীতিমতো কোমর পাটা সব ব্যথা করছে, আর দাঁড়িয়ে থাকতে পারছি না, বসেও থাকতে পারছি না। এই কাজ কমপ্লিট হলো, কালকেও আমার অনেক কাজ আছে। দেখো স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দেবো, গরম পড়েছে আজকে একটু। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। I love you all. Good night and ta-ta.